মেগাস্টার শাকিব খান ফিরছেন নিজের একদম আবার তুফান ফ্লোরে অ্যাকশন শ্যুট করতে। হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে শাকিব খান, দ্য ওয়ান অ্যান্ড অনলি বিগেস্ট মেগাস্টার। উনি অলরেডি ফ্লাইটে ওনার একটা ঝলক দেখা গিয়েছে এবং উনি ওনার যে বাংলাদেশে ফিরেছিলেন যে কাজটির জন্য ওনার নিজস্ব কোম্পানি, সেটার একটা প্রমোশন ইত্যাদি ইভেন্ট টাইপের ছিল। এবং রাইহান রফিকেও আমরা দেখতে পেলাম। রাইহান রফিও বাংলায় ফিরেছিলেন, মানে বাংলাদেশে ফিরেছিলেন। এবং এখন কিন্তু ওনারা আবার কিন্তু ব্যাক টু কলকাতা, ব্যাক টু মানে আমাদের এখানে ইন্ডিয়াতে। এবং আজকে কিন্তু অ্যাকশন সিনেমার মানে অ্যাকশন সিনের শ্যুট চলছে। রাইহান রফি একটা কথা বলেছেন, যারা অ্যাকশন মুভি লাভার, যারা মাস এন্টারটেনারের লাভার, যেরকম লাইক আমি, তো বা আমি শিওর যে তোমরা সাকিবিয়ান্সরা, তারা আলাদা লেভেলের খুশি হয়ে গিয়েছো। কারণ রাইহান রফি একটা কথা বলেছে, অ্যাকশনে এমন চমক থাকতে চলেছে ভাই, একটু ওয়েট করে যাও। মানে চমকই চমক থাকবে তুফানে। এক তো তুফানের টিজার দেখার পরে তুফানের হাইপ মারাত্মক লেভেলে উঠে গিয়েছে, আর তারপরে এই ছবিগুলি এবং ফ্লাইটের ভিতরেও শাকিব খানের ফ্যান ফলোয়িংটা ভাই ভাবা যায় না সত্যি। মানে একটা ফ্যান থেকে ছবিটা লিক হয়েছে। শাকিব খানকে দেখা যাচ্ছে, পাশে রাইহান রফিকে দেখা যাচ্ছে, উনি ফোন নিয়ে করছেন, আর এই যে ক্লোজ ওয়ান দিয়ে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, শাকিব খান এবং রাইহান রফি বসে আছেন। এবার শাকিব খানের যে লুকটা, সেখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে শাকিব খানের দুটো লুক থাকতে চলেছে তুফানে। ভালো করে এই লুকটা দেখো বন্ধুরা। এখানে শাকিব খানকে কিন্তু আমরা একটু ছোটো চুলে দেখতে পাচ্ছি এবং চুলের কাটটাও কিন্তু একদম আলাদা। এবং এখানে কিন্তু বিয়ার্ডের লুকের জায়গায় বিয়ার্ডটা অনেকটা ছোটো হয়ে গিয়েছে। বড় বিয়ার্ডের লুক যেটা, মানে যেটা টিজারে বেরিয়েছে, সেই লুকটা কিন্তু এটা নয়। তো বন্ধুরা, এখন তো এটা এই লুকে শ্যুটও চলছে, অ্যাকশন শ্যুট চলছে, তাহলে কি বাবা ছেলে বিষয়টা আমরা দেখতে পাবো? তবে ডাবল রোল বা একটা মানে দ্বৈত লুক আর কি বলা যেতে পারে, দুটো লুক অ্যাটলিস্ট বোঝা যেতে পারে যে শাকিব খানে থাকতে চলেছে। এটা কিন্তু আরও এক্সাইটিং একটা খবর অ্যাবাউট তুফান। এই যে যারা কেজিএফের কপি বা আরও নানান বক্তব্য, অ্যানিমেলের কপি, এই সমস্ত বলছিল, তাদের এই লুকগুলো দেখে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে যে ভাই এগুলো তো কোথাও দেখিনি, এগুলো তো কেজিএফের ভিতরে তো কোনো লুক চেঞ্জ ছিল না। তো এটাই বলি যে আগে থেকেই কপি বলে চিৎকার করা উচিত না। অ্যাকচুয়ালিতে এই ছবিটা ইটসেলফ মানে আমার মনে হচ্ছে যে বাম্পার একটা সিনেমা হতে চলেছে। রাইহান রফি একজন মানে সুদক্ষ পরিচালক এবং তুফান নিয়ে আলোচনা করতেও ভালো লাগে, জানো তো। কারণ আমি না এই ধরনের ছবির ফ্যান, আর রাইহান রফির ভিউজ ফ্যান, আর শাকিব খানের মেগা স্টারডামটার সত্যি বলছি ভক্ত হয়ে গিয়েছে। কারণ ওনার যে স্টারডাম, মানে প্লেনে বসেও একজন ছবি তুলছেন ওনার, হ্যাঁ ভাবা যায়, মানে ওনার সাথে দারুণ লাগে। এবং শাকিব খান কিন্তু বেশ একটা অন্যরকম লুকে রয়েছে বলা যেতে পারে, এটা বেশ এক্সাইটিং। এবং শাকিব খানের এই ছবি তোমার তুফান ছবির কিন্তু অলরেডি প্রথম গানটা অনেক দিন আগে শ্যুট হয়ে গিয়েছে, শুরুর দিকে, মানে যেটা তুফান প্রলয়ের এই গানটা যেটা আমরা শুনেছি অলরেডি। তো একটা ঝলক শুনেছি আর কি বলা যায়, তার প্রোমো শুনেছি টিজারের ভিতরে। তো ওই গানটার শ্যুট অনেক দিন আগেই হয়ে গিয়েছে, এরকমটাই শোনা গিয়েছে। মিমি চক্রবর্তীকে মনে আছে তো, গর্জিয়াস ড্রেসে ইত্যাদিতে শ্যুটিং লিক হয়েছিল। এবার যেটা শোনা যাচ্ছে যে আরও একটা গানের কিন্তু শ্যুট হয়ে গিয়েছে, সম্ভবত তুফান সিনেমায় তিনটে গান থাকবে। তো দেখা যাক কোন গানটা কীরকমভাবে প্লেস হয়। রাইহান রফির উপরে চূড়ান্তভাবে ভরসা রয়েছে, প্রচণ্ড এক্সাইটেড এই প্রজেক্টটা দেখার জন্য। প্লিজ যেন ট্রেলার ইত্যাদি আসে, মানে এমন নয় যে উল্টোপাল্টা হলো, প্রমোশনটা যেন ভালো করে করা হয় প্লিজ। এবং মানে তারা ঈদুল আজহাতে নিয়ে আসার জন্য একদম রেডি, যে জুন মাসের মিড টাইম করে চলে আসবে। আর কোথাও গিয়ে আজকে জোর কদমে কাজ চলছে, একদম শেষ অংশের শুটিং চলছে, মানে লাস্ট প্যাচটা কিন্তু বাকি রয়েছে। এই লাস্ট প্যাচটা কমপ্লিট হলেই কিন্তু এবার পোস্ট প্রোডাকশন ফুল অন দমে চলবে, তার সাথে প্রমোশন ইত্যাদি চলবে, জমে যাবে, জাস্ট এক কথায় জমে যাবে। তুফান নিয়ে তোমরা কতটা এক্সাইটেড জানিও কমেন্ট সেকশানে, আর এই শুটিং আপডেট নিয়ে তোমরা কতটা এক্সাইটেড, অ্যাকশন সিনস নিয়ে তোমরা কীরকম কী আশা রাখছো জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।